আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাই। আর যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছি। আর আজকে আমরা বলবো ব্যাকটেরিয়াজনিত সমস্যা অনেকেরই দেখা দিয়েছে জমিতে। একদম পুরো ঝলসানো রোগ লেগে গেছে পুরো সকলেরই জমিতে। আপনারা দেখেছেন, কারো কারো হয়তো সাদা হয়েছে, দেখেন খড়ের মতো দূরের দিকে দেখলে বুঝে যাবে খড়ের মতো সাদা হয়ে গেছে একদম পুরোটা। মাথাটা দেখেন, এখানে দেখেন, এই জমিটা লক্ষ্য করেন, মাথাগুলো সাদা হয়েছে, কিন্তু এই জমিটাতে লাগেনি। এটা একটা ব্যাড ওয়েদারের কারণে, কিছুদিন থেকে আমাদের আবহাওয়াজনিত সমস্যার কারণে বিভিন্ন ধানে বিভিন্নভাবে অ্যাটাকিং হয়েছে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে বেশি অ্যাটাক করেছে অনেকগুলো ধানে, সেটা হচ্ছে শীষ মরা রোগ, মাজরা পোকার অ্যাটাক। মাজরা পোকা মিডিল অংশকে কেটে ফেলে প্রতিটা শীষকে শুকিয়ে ফেলেছে, দেখেন এইভাবে। এটা একদম প্রতি জনার জমিতে রয়েছে, প্রতিটা বললেই চলে, প্রতিটা লোকের জমিতেই চলেছে। কিছু কিছু কিঞ্চিত পরিমাণ যারা স্মার্ট চাষি অ্যাকচুয়ালি, তারা হয়তো আগে স্প্রে করার ফলে, কিছুদিন আগে স্প্রে করার ফলে তাদের হয়তো লাগেনি, যেহেতু কীটনাশক তারা স্প্রে করেছিল, তার কারণে মাজরা পোকাটা অ্যাটাক হয়নি। আর যারা হয়তো এক সপ্তাহে বা 15 দিন আগে স্প্রেটা করেনি, তাদের জন্য অনেক ক্ষতি হয়েছে। কিন্তু আপনাদের সামনে একটি মাত্র ধান যেটা বেস্ট রেজাল্ট এখন পর্যন্ত, যার কোনো নেই বালা, কোনো কিছুই নেই, একদম কোয়ালিটিও সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই ধান। আপনারা দেখেন ধানটা লক্ষ্য করলে কোনো একটুকু তার কোনো বালা নেই, এর মধ্যে কোনো সমস্যা নেই, দেখলে বলা যায় কোনো সমস্যা নেই। ধানটি একদম ক্লিয়ার, একদম স্বচ্ছল আপনাদের সামনে পড়ে আছে। দেখেন এই ধানটাতে কিছুটা সমস্যা রয়েছে, বাট এটা স্প্রে করানো হয়েছে, অনেক অনেক কিছুটা ভালো আছে, এর অন্যান্যর তুলনায় অনেকটা ভালো আছে। কিন্তু এটি এমন একটি ধান যার এখন পর্যন্ত কোনো রোগ দেখা দেয়নি। ওই মাঝে মধ্যে কিছু একটা হয়তো কেটেছে মাজরা পোকায়, কিন্তু ওটা বলা যাবে না বেশি, ওটা না বললেই চলে। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন জমিটা, ওটা না বললেই চলে, কাটা না বললেই চলে। কিন্তু দেখেন একটুকু বোঝা যাচ্ছে না যে কাটা রয়েছে, তারপর কোনো শীষ মরা রোগ আছে। এগুলো তো দেখেন মাঝে মাঝে এই ধানটাতে লক্ষ্য করে দেখেন কিছু না কিছু কাটা রয়েছে অনেকগুলো, কিন্তু এটা জাত আলাদা। এই যে ধান, সে দেখেন আপনারা লক্ষ্য করেন, ধানের শীষগুলো খুব সুন্দর, একদম স্বচ্ছল একবারে। আর দানাগুলো সুন্দর, আপনারা দেখেন লক্ষ্য করেন, দানাটা শুধু দেখেন, কোনো একদম রোগ বালা মুক্ত দানা। আর এই দেখেন আপনাদের সামনে আর একটা জাত আছে, দেখেন এই জাতটা, এই যে দেখেন আপনাদের যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, প্রতিটা ধানে সবারই এরকম সমস্যা, অনেকের দেখেন অনেকগুলো ধান এভাবে শেষ হয়ে গেছে। কিন্তু যাই হোক, স্প্রে করানোর ফলে, আমরা উন্নত মানের ফাঙ্গিসাইড ইউজ করানোর ফলে আমাদের শীষটাকে বাঁচাতে পেরেছি। শীষগুলো এখনও সুন্দর রয়েছে, পাতাগুলো যেরকম হয়েছে কিন্তু তার আর এক্সট্রাভাবে নতুন করে বাড়েনি। কিন্তু সবচাইতে যেটা ক্ষতি করেছে এই যে সমস্যা, দেখেন শীষ কাটা রোগ। এটা একটা খুবই বাজে সমস্যা একদম আমাদের জমির জন্য, অনেকের জমিকে শেষ করে দিয়েছেন। দেখেন এই জমিটা লক্ষ্য করেন কতটা কাটা আছে। তো আপনারা দেখলেন, ওই ধানটা দেখলেন, দেখেন এখান থেকে বোঝা যাচ্ছে ওই ধানটা রয়েছে, তো দেখেন একটুকুও কোনো সমস্যা নেই। আর সে জাতটা আপনাদেরকে বলবো, তার আগে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর সামনেবার বীজের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা সামনেবার আপনাদেরকে সেই বীজ প্রোভাইড করব এবং ভালো উন্নত মানের বীজ দেওয়ার চেষ্টা করব। আর উন্নত বীজ আপনারা নেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।